নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি পিউ। আজ আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি, দই কাতলা। চলুন তবে বলে দিই আজকে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে কাতলা মাছ। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। তারপর আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেডি করে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু, একটু পোস্ত আর 2 চামচ মতো মৌরি। আর একটা বাটিতে আমি নিয়েছি 100 গ্রাম মতো টক দই। টক দইটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। আর ওই যে কাজু, মৌরি, পোস্তটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি মাছগুলোর ওপরে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে আমি পোস্ত, কাজু আর মৌরি যে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে মিক্সিতে খুব সুন্দরভাবে মিহিভাবে পেস্ট করে নিলাম। তারপর আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটোটাকে পেস্ট করে রেডি করে নিলাম। সমস্ত মশলা রেডি করে নেওয়ার পরে আমি কড়াই গরম করতে বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। মাছের এক দিকটা ভাজা হয়ে গেলে আমি আস্তে ধীরে মাছগুলোকে খুন্তি করে উল্টে দিয়ে ওপর দিকটাও খুব ভালোভাবে ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের ওপরেই তেজপাতা আর শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আপনারা এখানে গোটা জিরে ফোড়নও দিতে পারেন। যেহেতু আমরা গোটা জিরেটা খাই না, তাই জন্য আমি গোটা জিরেটাকে স্কিপ করলাম। তারপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। সমস্ত কিছুকে কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি ওদিকে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটাকে 3 থেকে 4 চামচ আমি তার উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো মশলাটাকে তেলের ওপরে ভাজতে থাকবো। রসুন আর আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আমি ততক্ষণ মশলাটাকে ভালোভাবে ভাজতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি একে একে সমস্ত মশলা এর ওপরে দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দেব 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দেব 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন, যে যেমন পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী। তারপর আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। 5 মিনিট মতো কষানোর পরে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটাকে দিয়ে আমি মশলাটাকে আরও 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ওদিকে পেস্ট করে রাখা কাজু, পোস্ত, মৌরির পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো কষাতে থাকবো। 5 থেকে 7 মিনিট কষানো হয়ে গেলে একটুখানি ফুটে গেলে তারপর আমি ওদিকে ফেটিয়ে রাখা টক দইটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা তখন আস্তে রাখতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে ধরে যাবে। টক দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে ওটাকে নাড়তে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে কড়াইয়ের মধ্যে না ধরে যায়। আরও 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে সমস্ত কিছু কষানোর পরে আমি
একে একে মাছগুলো এখানে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় যে গ্রেভি একটু বেশি রাখবেন, তো এই সময় আপনারা একটু জল দিতে পারেন। আমার যেহেতু গ্রেভি খুব বেশি রাখবো না, তাই জন্য আমি আর এখানে জলের ব্যবহার করলাম না। তারপর মাছগুলোকে দিয়ে 5 থেকে 7 মিনিট আবারও ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই টেস্টি রেসিপি দই কাতলা। যতক্ষণ না মাছের ওপরে এইভাবে তেলটা ভেসে উঠবে ততক্ষণ এটাকে ফোটাতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর নতুন কি আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে আপনারা সবাই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।